মস্তক নিয়ে ব্যবহার থাকেই, একটি বারও ভাবে না। কিন্তু আমি যে আর যৌবন জ্বালা সইতে পারছি না। একা একা কি ভাবছো নূরজাহান? বলছে আর কতদিন আপনার অপেক্ষায় থাকবো, কবে আমাদের মিলন হবে? সেই শুভ সংবাদ যেটাই তো তোমার কাছে এসেছি প্রে। সেই সংবাদ মানে? আগামী কালই হামিদ কাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করতে পারলে তোমার পিতা তোমাকে আমার হাতে তুলে দেবে। শুধু তাই নয়, এই মসনদ আমার হাতে দিয়ে তিনি চলে যাবেন পবিত্র মক্কা হজ পালন করতে। সত্যি কি আব্বাজান এই কথা বলেছে? হ্যাঁ নূরজাহান, আর মাত্র একটা রাত, একদিন পরে হবে তোমার সঙ্গে আমার মধুর মিলন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। আসুক আঁধারা, এই হাতে রাখবো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আসুক আঁধারা, এই হাতে রাখবো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। মানায় কি তুমি বলো, এই আমি তোমার হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। আসুক আঁধারা, এই হাতে রাখবো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আসুক আঁধারা, এই হাতে রাখবো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। মানায় কি তুমি বলো, এই আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। এবার চলো নূরজাহান, আমরা এখন চলে যাই। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। খোদা মেহেরবান, যে হামিদ কার সারাটি জীবন সততার সাথে লড়াই করে গিয়েছে, এই বেঈমান ইব্রাহিম কার ষড়যন্ত্রে যে হামিদ কাজ তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে,
করছো না খোদা? তুমি কি অন্ধ হয়ে গেছো? বলো বলো খোদা, আমি কি কোনোদিন এই কারাগার থেকে মুক্তি পাবো না? আমি তোমাকে মুক্ত করে দিব বংশধর। হ্যাঁ? তুমি আমাকে সত্যি মুক্তি করে দিবে তর্কিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মুক্ত করে দেব, নাইলে বেঈমানের দল আপনাকে হত্যা করবে। এই যে আমি তোমার বাঁধন খুলে দিয়েছি, যান তাড়াতাড়ি পালিয়ে যান, আর নাইলে হয়তো ধরা পড়ে যাবে। এই এই যাচ্ছি ভাই তর্কিকা, তবে আমাকে মুক্তি দিয়েছে উপকার তুমি করেছো, তা আমি কোনোদিন ভুলবো না ভাই। বিদায় তর্কিকা, বিদায় বিদায় তর্কিকা, বিদায় বিদায়। আমিও এই রাজ্য ছেড়ে চলে যাব, এখানে থেকে বেঈমানের ইব্রাহিমের গোলামি আর করব না, এর চেয়ে বাজারে কসাইগিরি করব, এর থেকে আমার অনেক ভালো হবে, অনেক ভালো হবে, অনেক ভালো হবে, অনেক ভালো হবে। সামরাই গে যে এখন এলো না, তাহলে কি সে আর আসবে না? কোথায় রইলা পানের বন্ধু, দেখো না কোথায় রইলা পানের বন্ধু, দেখো না তোমার জন্য বসে আছি, সময় যাইতো দিয়া গো কন্যা, সময় যাইতো দিয়া। তোমার জন্য বসে আছি, সময় যাইতো দিয়া গো কন্যা, সময় যাইতো দিয়া। জানি না গো প্রাণের বন্ধু, কি বা জাদু জানু। তাই নাকি? জানি না গো প্রাণের বন্ধু, কি বা জাদু জানো। লাগাইয়া পিরিতের দড়ি, আস্তে আস্তে টানো গো বন্ধু, আস্তে আস্তে টানো।
তোমায় নিয়ে ঘর বাঁধিব সুখের লাগিয়া। মনের আশা হবে পুরো তোমায় কাছে পাইয়া গো কন্যা, তোমায় কাছে পাইয়া। কে কে দুশ্মনকে বাঁচা। আমার দিদি ভাইয়ের সঙ্গে প্রেম করেছিস, আমি তোকে জানে খতম করবো। না দাদু, ও এক পরদেশি বিন্দেশি, ওকে তুমি মেরো না দাদু। না, ওকে আমি কিছুতেই ছাড়বে কই। ওকে আমি কুটুমে নিয়ে চলে যাবো। দাদু ছেড়ে দাও ওকে, ওকে নিয়ে যাও না দাদু, দাদু ছেড়ে দাও না। কেমন করে হোক আমার বন্ধুকে আমার বাঁচাতেই হবে। এ কি কারাগারে দেখে দ্বার খোলা, তবে কি হামিদকা পালিয়ে গেছে? না না, এক্ষুনি গিয়ে আমার আব্বা হুজুরের কাছে বলতে হবে। কোথায় যাচ্ছিস রে মনুরজাহান? আব্বা হুজুর, এই দেখুন কারাগারের দরজা খোলা, কারাগার ভেঙে হামিদ খা পালিয়ে গেছে। হামিদটা পালিয়ে গেছে? শত শত পাহারা থাকার সত্ত্বেও কেমন করে হামিদটা পালিয়ে যা? আমিও তো তাই ভাবছি আব্বা হুজুর, আমার মনে হয় কেউ ওকে মুক্ত করে দিয়েছে। আমি যদি বলি তুই তো তাকে মুক্তি করে দিয়েছিস? এটা আপনি কি বলছেন আব্বা হুজুর? হ্যাঁ, তুই মুক্তি করে দিয়েছিস। আজ আমি বুঝতে পেরেছি তুই কি চাস। আব্বা হুজুর, তুই চাস হামিদ কাকে দিয়ে আমাকে হত্যা করতে, আর তুই চাস গর্জন কাকে বিয়ে করে এই তাজপুরের বেগম। আমি তোর সেই স্বপ্ন কিছুতেই পূরণ হতে দেব না। আব্বা হুজুর, চুপ, একদম চুপ। আমি তোর আব্বা হুজুর নই। যেই কন্যা পিতার অমঙ্গল চায় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি আমি করেছি? এই মসনদের লোভে যে আমি আমার নিজের কন্যাকেই হত্যা করে ফেলেছি। তবে কি আমি খুনি? না না না, আমার ভেঙে পড়লে চলবে না। এর একটা ব্যবস্থা যে আমার করতেই হবে। হ্যাঁ, পেয়েছি। হামিদকা আমার মেনুরজাহানকে খুন করে পালিয়ে গেছে। ওগো কে আছো কোথায়? তোমরা এসে দেখে যাও, আমার কন্যা নূরজাহানকে হামিদকা হত্যা করে পালিয়ে গেছে। কি হয়েছে জনাব, এভাবে কাঁদছেন কেন? দেখো গর্জরিকা, হামিদকা কারাগারে ভেঙে এসে আমার কন্যা নূরজাহানকে হত্যা করে পালিয়ে গেছে। নূরজাহান খুন হতে পারে না। হামিদকা এই নূরজাহানকে খুন করে তুই আমার বুকে যে তাসের আগুন ঝালিয়েছিস, আমিও তোকে ক্ষমা করব না। যে নূরজাহানের জন্য আমি মানুষ থেকে অমানুষ হয়েছি, প্রভুর সঙ্গে আমি বেঈমানি করেছি, সেই নূরজাহানকে আমি যখন পেলাম না, তুই আমার হাত থেকে বাঁচতে
পারিবে না হামিদিকা, বাঁচতে পারিবে না। এবার বুঝবে বেঈমানি কাকে বলে। এসো মা, এই হতভাগ্য পিতার কুলে এসো, তোমাকে কবরে রেখে আসো। রাবিয়া, আরে কই, কাউকে তো আমি দেখতে পারছি না। ওগো, ওগো, তোমরা কি বলতে পারবে? আমার আমার ভাইয়ার রিবে কোথায় আছে? আমার 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 রাবিয়া কোথায় আছে? কে আপনি? আরিফ আরিফ বলে চিৎকার করছে। আরিফ আরিফ আপনার কি হয়? আরিফ, না, আমার কেউ নেই, আমি একটা পদের পাগল পাগল। কে কে এই পাগল? এই পাগলকে আমার জানতে হবে। কে কে এই পাগল? পাগল আমি দেখি। কে এই পথি? ওকে দেখে আমার আরিফের কথা এত মনে পড়ছে কেন জানি না, জানি না সে কোথায় আছে, কেমন আছে। ওগো খোদা মেহেরবান, আমি আমি যেন তার দেখা পাই খোদা, আমি যেন তার দেখা পাই। अरे भाई जी, ওই দেখ সাফিয়া শিকারি গে এই বিন্দিসের দুশ্মন কা সামনে প্রেম দিয়েছে। মা, মা গো, আমি যে শাহজাদাকে ভালোবাসি, এ তুই কি বলছিস? আমি ওকে ছাড়া বাঁচবো না মা। সরো যা সাফিয়া, সরো যা, ওকে আমি পছন্দ করিব। এই নাও দাদু ভাই, আমি আমার বুক পেতে দিচ্ছি, তুমি আমাকে হত্যা করো, কিন্তু সাপিয়াকে আমি বলতে পারবো না দাদু ভাই। তবে তাই হবে দুশ্মন কা বাচ্চা। দাঁড়াও বাবা, আগে ওর পরিচয় আমরা জেনে নেই। ঠিক বলছি মাঝি, বল বল দুশ্মন কার বাচ্চা, কি তার পরিচয়? হাই কাঞ্চনপুরে বাড়ি আমার, পিতা আমার শাহ। হাই কাঞ্চনপুরে বাড়ি আমার, পিতা আমার শাহ। আমার নামটি ইমরান সাগর, দিলাম পরিচয় আমি, দিলাম পরিচয়। তুমি তুমি কাঞ্চনপুরের সম্রাট
আমানসার পুত্র? হ্যাঁ মা। না না বাবা না, ওকে ওকে তুমি হত্যা করো না বাবা। আমানসা যে আমার স্বামীর বন্ধু ছিল, সেই বন্ধুর পুত্রকে আমি কিছুতেই হত্যা করতে দেব না। কে তোমার স্বামীর বন্ধু ছিল? কাঞ্চনপুরের সম্রাট আমার স্বামীর বন্ধু ছিল, কিন্তু তুমি কে? আমি হতভাগী রাবেয়া। ভাবি, হ্যাঁ, আমি তাজপুরের নবাব তারেকের সহধর্মিনী রাবিয়া বেগম। না ভাবি না। ভাবি? বলো বলো বলো, কে তোমার ভাবি? তাহলে কি তুমি? না না বোন, আমার কোনো পরিচয় নেই। আমার পরিচয় যে তার কলঙ্কের কালিতে ঢেকে পড়ে গিয়েছে। তবু তবু যে আমি শুনতে চাই, বলো বলো তুমি কে? তুমি কি আমাকে চিনতে পারছো না ভাবি? আমি যে তোমার হারিয়ে যাওয়ার সেই স্নেহের ছোট ভাই হারিয়ে দিবা। আরে ভাবি, তোমার এই অবস্থা! দাদু ভাই, তুমি আমাকে মুক্ত করে দাও। আমি এখানে দাঁড়িয়ে সব শুনেছি। আমার পিতার সঙ্গে নবাব তারেকের বন্ধুত্ব ছিল, তাই বন্ধুর ছেলে হয়ে পিতার মর্যাদা রক্ষা করতে আমি যাবো এই তাজপুর রক্ষা করতে। যাও যাই বাজাদু ভাই, তাই যাও, আমি তোমাকে মুক্তি করে দিলাম। এবার আসুন সবাই, আমার পিতাকে বলে তাজপুর আমরা আক্রমণ করব। কে আপনারা তাজপুর আক্রমণ করতে চাও? আমিও যাবো আপনাদের সঙ্গে। তুমি কেন তাজপুরে আক্রমণ করতে চাও? কে তুমি? আমি নবাব তারেকের বড় সর্দার হামিদা। হামিদা, আজ তোমার এই অবস্থা কেন হামিদা? শয়তান ইব্রাহিম কার ষড়যন্ত্রে নবাব তারেককে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে আমাকে বন্দী করেছে। তোর কি হয়েছে বলো হামিদা? এই তুর্কিকার সাহায্যে আমি কারাগার থেকে পালিয়ে এসেছি, কিন্তু আপনি কে? আমাকে তুমি চিনতে পারছো না হামিদিকা? আমি দেশে দাদা হামিদিকা। আর দেরি না করে আসুন সবাই, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গে। আসো, সেনাপতি আলী হোসেন, আদেশ করুন জাহাপনা। শাহজাদা ইমরান উজানি ছড়ে গিয়েছিল সাঁওতালদেরকে দমন করতে, সে এখনো তো ফিরে এলো না। তাহলে কি সাঁওতালদের যুদ্ধে সে পরাজিত? আমিও যাব সেই উজানি চরে, ওদের বাহুতে কত শক্তি আছে তা আমি দেখে আসবো। জাহাপনা, আপনাকে আর যেতে হবে না। আগামী কাল আমি নিজেই যাব ওই উজানি চর সাঁওতালদের যুদ্ধ পরীক্ষা করতে। আপনাকে আর যেতে হবে না ভাইজান, আমি ফিরে এসেছি ভাইজান। পিতা, সাঁওতালরা আমার কাছে বর্ষতা স্বীকার করেছে। সাব্বাস পুত্র সাব্বাস, আজ এই তো আমি চেয়েছিলাম। যাও এবার বিশ্রাম করো গে। তার আগে ওনারা আপনার কাছে কিছু কথা বলতে চায়।
বেশ বলুন আপনাদের কি অভিযোগ? জাহাপনা, আমরা যে আপনার সাহায্য প্রার্থী জাহাপনা। আপনারা কে আর কিসের সাহায্য? জাহাপনা, আমি হয়েছি তাজপুর নবাবের তারেকের ছোট ভাই আরিফ জাহাপনা। আপনি কে? আমি বড় সর্দার হামিদ খান ঝাপড়া। কিন্তু আপনাদের এই অবস্থা কেন? আমার বন্ধু থারেক কোথায় আছে? ঝাপড়া, এই বেবার ইব্রাহিম কা সক্ষান্ত করে আপনার বন্ধু থারেককে বন্দী করেছে আর রাজ্যটা লিখে নিয়েছে। ঝাপড়া, বেঈমান উজির ইব্রাহিম কা এত বড় সাহস! যান আপনারা বিশ্রাম করুন গিয়ে। আগামী 7 দিনের মধ্যে আমি তাজপুর আক্রমণ করব। এবার চলুন আমার সঙ্গে চলুন। এই চলুন, জাহাপনা, এই চলুন। এই চলুন। কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি আমার রাবিয়া বেঁচে নেই? ওগো, ওগো খুদা মেহেরবান, আমি যেন আমার মৃত্যুর আগে আমার রাবিয়াকে দেখে যেতে পারি। দেখে যেতে পারি খুদা, দেখে যেতে পারি। রাবিয়া, রাবিয়া। রাবিয়া, তুই কোথায় গেলে রে মা? তোর জন্য কেঁদে কেঁদে আমি অন্ধ হয়ে যাচ্ছি রে। ওগো, ওগো খুদা মেহেরবান, তুমি কি শুনতে পাচ্ছ না? সন্তান হারা পিতার আত্মনাদ। কে এখানে বসে বসে কাঁদছে? সেও কি আমার মতো আপনজনকে হারিয়ে? হে কি, কে কে তুমি বাবা? তুমি এই বন মাঝে একা একা বসে কাঁদছো? আমি এক সন্তান হারা, আমি এক সন্তান হারা বাবা। কিন্তু তুমি তুমি কে মা? আমি যে এক ভাগ্যহীনা নারী। আমি আমি যে হতভাগ্য পিতা। জানো মা, আমার আমার তোমার মতো একটা মেয়ে ছিল, আমি আমি তাকে হারিয়ে ফেলেছি। কোথায় হারিয়েছো বাবা? জানি না মা, একটুকি শুধু জানি তাজপুরের নবাব তারেকের হাতে আমি তুলে দিয়েছিলাম। তারপর কি হয়েছে বাবা? জানি না নবাবের তারেক কি দোষে তাকে বনবাসে দিয়েছে। সেদিন থেকে আমার মেয়েকে আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পেলাম না। তোমার মেয়ের নাম কি ছিল?
আমার মেয়ের নাম ছিল রাবিয়া। বাবা বাবা আমি তোমার মেয়ে বাবা, আমি যে সেই জনম দক্ষিণে রাবিয়া। বল বল বাবা, বল। কেন তোর বাক্য এমন হলো? বলবো বাবা, আমি তোমাকে সবকিছুই খুলে বলবো। এখন এখন তুমি আমার সঙ্গে ঘরে চলো বাবা, আগে তুমি বিশ্রাম করো, তারপরে বলবো। তাই চল। বল বল আরামদাদা, তুই এখানে কেন এসেছিলি? না না, তোমরা আমাকে মেরো না, আমি পাগল নই। আমি আমি হারিয়ে যাওয়া আপনজনকে আমি খুঁজতে এসেছি। আবার মিথ্যে কথা বলছিস? বল তুই কেন এখানে এসেছিলি? বল। বল বল, কে তোর আপনজন? কি তোর পরিচয়? কেউ বলে ভিখারি, আবার আবার কেউ বলে পাগল, আর আর আপনি আমাকে চুরের অপবাদ দিয়ে চাবুক মারছেন। এটাই যে আমার পরিচয়। সত্যি করে বল, নইলে যে আমার এই চাবুকের আঘাতে তোকে আমি আমাকে আর চাবুক মেরো ভেঙে না, মারবো। আমাকে আর চাবুক মেরো না। তবে শুনো, আমি ছিলাম তাসিপুরের সম্রাট তারেক। এই এই বেঈমান ইব্রাহিম কার চক্রান্তে পড়ে আমার স্ত্রীর ছোট ভাই আরিফকে আর আমার স্ত্রী রাবিয়াকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি। আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। তাহলে তাহলে আপনি তাজপুরের নবাব তারেক, আরিফ আপনার ছোট ভাই, রাবেয়া রাবেয়া আপনার সহধর্মিনী। তুমি তুমি তাদেরকে দেখেছো? তাহলে আপনি আমার সঙ্গে আসুন, আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তাই চলো, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। তাই চলুন। তাই চলো। শত্রুরা প্রাসাদের চারদিক ঘিরে ফেলেছে, আমি এখন কোন দিকে পালাই? আর কোথায় পালাবে বেঈমান? এবার দেখবে বেঈমানের খেলা। Thank you.